আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে আমি মাছ বের করছি, মাছ রান্না করব। আর এখানে তো ওরা রেখেছে, করমচা রেখেছে শরবত খাওয়ার জন্য। মাছের মাথা এটা আসলে মাছের মাথা আছে, ফ্রিজটা আবার পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে থাকে না, এমন অবস্থা হয়ে থাকে। আর এটা তালের কাঁঠালের রস, কাঁঠালের রস করে রেখে দেওয়া হয়েছে। এটা দিয়ে কেক বানানো যাবে, দেখা হচ্ছে খাওয়া যাবে, পিঠা খাওয়া যাবে সবই। কাঁঠালের কেকটা অনেক মজার হয়, কাঁঠাল দিয়ে কেক তৈরি করলে। তো এই যে জমে গেছে একদম, পিঠা খাতেছে ছিল। এখানে পুঁই শাক রান্না করা হচ্ছে। পুঁই শাক মানে শুধু পুঁই শাকের মধ্যে কিছুই দেওয়া হবে না, একদম শুধু পুঁই শাক রান্না করা হবে। কারণ বৈশাখীর বাবা পুঁই শাকের মধ্যে কিছুই দিতে দেবে না। আর এখানে ইলিশ মাছ বের করা হয়েছে, আর চিচিঙ্গা ভাজি করব আজকে। আর ইলিশ মাছ সরিষা ইলিশ করা হবে। সরিষা ইলিশ করা হয়নি, এবারে সরিষা ইলিশটা পছন্দ করে সবাই। তাই যে মাছ খুব একটা বড় না, মাঝারি, তাই মাছ রান্না করব। তো সরষা ইলিশ হবে। আর এখানে পুঁই শাক করা হচ্ছে। পুঁই শাকের পুঁই শাক শুকনো মরিচ দিয়ে তেল করব। আর এভাবে শুধু পুঁই শাক খেতে পছন্দ করে বৈশাখীর বাবা, বা ভালো লাগে। পাতা বেশি নেওয়া যাবে না, ডাঁটাগুলো নেওয়া লাগবে শুধু। আর তো এই যে এভাবে শুকনো মরিচ দিয়ে এভাবে তেল পারবো। পুঁই শাকের মধ্যে শুধু পুঁই শাক হবে, অনেক মজা। হ্যাঁ শুনেছি, অনেক মজা হয়েছে। তো আজকে আসলে আমাদের গ্রামে একটা সাপে কামড়ে একটা মারা গেছে, ছেলে মারা গেছে। সাপের উপদ্রব, এই বর্ষার সময় সাপের বেশি উপদ্রব হয়। তো খুবই দুঃখের বিষয়। একটা ছেলেটা হালকা বয়স, কত বয়স হবে যেন, বিয়ে করেনি এখনো, তাই না? বিয়ে করেছে, তো বিয়ে করেছে। সাপের ভয় এখন যে রাসেল ভাইপার। তো এই যে তরকারিটা হয়ে গেল, হয়ে এখন চিচিঙ্গা ভাজি করবো মাছটা। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করা হবে, এই জন্য 2টা ডিম নেওয়া হয়েছে। একটা ডিম দিলে বেশি ভালো হতো। তো বর্ষা বলছে, মা 2টা ডিম দাও, একটু বেশি বেশি করে। আর এখানে রাইস কুকারে ভাত হচ্ছে। এগুলো আমাদের গাছের ঝিঙ্গা। তো ভর্তাও খায়, ভর্তা খাবে, ভাজি খাবে, ডাল দিয়ে রান্না করা খাবে, মাছ দিয়ে ঝোল খাবে। তো আমার সবচাইতে কি ভালো লাগে, মাছ দিয়ে ঝোল করলে সেটা ভালো লাগে। তো এই যে এখানে দেখেন, এখন ডিমটা ভেঙে দেওয়া হবে। ডিম দেবো এখন। এখানে যে
তেল দিলাম, তেল তো কিছু নেই, এবার তেলের উপর ডিমটা ছেড়ে দেবো। হ্যাঁ, ভিডিও কি করে সাজাস তুই, আমি তো বুঝ সিঙ্গার মধ্যে ডিম দিলে অনেক মজা লাগে। রান্না তো আসলে অনেক রকমভাবে মানে অনেক ইয়ে করে রান্না করা যায়, রান্না একটা আর্ট। তো রান্নাটা সবার মানে সব রকমের সব ইয়েতে পারে না। তো আমি এই যে ডিম দিয়ে দিলাম। তো যাই হোক, একটা দিয়ে দিয়েছিলাম, মনে করছিলাম যে একটাই দেবো, তো বয়সে বলছিলাম মা আর একটা দিয়ে দাও। তো যাই হোক, দুইটাই দিলাম। একটা দিলে মানে একটু একটু দেখা যাচ্ছে। তো এভাবে রান্না করলে সিসিকা তো ভাজি চড়চড়িও ভালো লাগে, মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে চড়চড়ি করলে ভালো লাগে। তো এই যে আমার ভাজিটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন মাছটা রান্না করতে হবে। তো আমি সরষে ইলিশে যে দেবো, এর জন্য একটু প্রথমত জিরেটা আমি তেলের উপর দিই, কারণ আমার কাছে ভালো লাগে। তারপর পেঁয়াজ দিলাম, আর সরষে হচ্ছে বেটে রেখে দিয়েছি। আমি যেভাবে রান্না করি আমি সেইভাবেই হচ্ছে করছি। সরষে ইলিশটা আসলে সরষে ইলিশ অনেক রকম করে হচ্ছে করা যায়। তো এই যে এখানে আমি সরষে দিয়েছি, এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে এখন মশলাটা ইয়ে করে নেবো আমি এখানে। তো ইলিশ মাছে তো বেশি মশলা মানে দেওয়া যায় না, হ্যাঁ, মশলা হচ্ছে অল্প অল্প ভালো। তো এখানে যে পানি দিলাম, একটু পানি দিয়ে মশলাটা ইয়ে করে নেবো একটু। আর আমি কালো সরষে হচ্ছে ই করি, কালো সরষেটাই আছে, সাদা সরষেটা হলে বেশি ভালো হয়। তো আমার তো সাদা সরষে নেই, তা গ্রামের মানুষ কালো সরষেটাই ব্যবহার করা হয়। তো মশলাটা কষানোই সব মানে চাইতে আমি তো বলি সব সময় যে মশলাটা কষানোটাই মানে সবচাইতে ইয়ে রান্নার মেন। ফুটো হয়েছে একটুখানি, দিয়ে দিচ্ছে যে তো এই যে আমার রান্নাটা দেখেন এরকম মানে এক পাশ হয়ে গেছে, অন্য পাশটা না ভেজে রান্না করি, আসলে ভালো লাগে। আর এরকম করে একদম মানে মাখো মাখো হবে, সরষে ইলিশটা অনেক মজা হয়। মানে নিজের প্রশংসা নিজে করতে হয় না, তো হচ্ছে বলে সবাই যে ভালো লাগে। এবার একটু পানি দিয়ে দিলাম, মানে মাছটা আর একটু ইয়ে করে নেব। তো দেখেন এই যে কত সুন্দর একটা লোভনীয় একটা কালার এসেছে, অনেক সুন্দর, মানে মজা ছিল অনেক। তো খেয়ে নিয়ে তো ভিডিও তো পরে আপলোড করা হয়, আর খাওয়া দাওয়াটা করা হয়।